মর্নিং। এখানে যেন কোথায়, এটা হচ্ছে থেক্কেটি হোটেলে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে। চলো তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই। সকাল সকাল এখন 8টা বাজে, স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্টে যাব। এবার যে হোটেলটাতে আছি, পুরো এরিয়াটা জুড়ে হোটেলটা আমাদের। সকাল সকাল দোলনাতে দুলছি, আর এই ভিউটা দেখো, পুরো বিশাল বড় এই হোটেলটা, বিরাট বড়। আর কালকে যেখানে তোমাদের কথা বলি দেখলাম শোটা, ওই হচ্ছে কথাকালি দেখতে পাচ্ছ, তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে। এই যে পুরো ভিউটা একবার দেখে নাও। এই হচ্ছে হোটেলটা, খুব সুন্দর, গাছপালা। কেরালা হচ্ছে গাছপালায় বিখ্যাত। একটা নারকেল গাছ। চলো খেতে চলে যাই, খেতে মানে ব্রেকফাস্ট করে এসে আমরা আবার বেরিয়ে যাব আলেপ্পি। সেখানে সারাদিন কেমন কাটে অবশ্যই তোমাদের সাথে দেখাবো। শরীরটা পুরোপুরি আমার ঠিক হয়েও হচ্ছে না। রেডি হয়নি? রেডি হয়ে যাচ্ছি সবাই। সকাল সকাল উঠেই, মানে বলছি সকাল সকাল উঠে স্নান করো, নতুন জামা কাপড় পরো আর খেতে বেরো। না, এখানে তো সকাল সকাল উঠে স্নান করা, খাওয়া দাওয়া করা, অন্য তো কাজ নেই না। বাড়িতে থাকলে কি সেটা হয়? ব্রেকফাস্ট করে আমরা যথারীতি বেরিয়ে পড়লাম আলেপ্পির উদ্দেশ্যে। আজকে গন্তব্য আলেপ্পি যেতেও অনেকটা সময়। আসলে প্রত্যেক দিনই আমাদের প্রায় জায়গাগুলো সাইট সিন করার পরেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে প্রায় 4-5 ঘন্টা লেগেই যাচ্ছে। তবে যেই সময় রওনা দিলাম, মোটামুটি 9টা, 9:15 নাগাদ ব্রেকফাস্ট করে রওনা দিয়েছি, এবং আলেপ্পিতে পৌঁছতে আমাদের কিন্তু প্রায় 2:30 বেজে গেছিলো। আর সেই কারণে সিদ্ধান্ত হলো যে আলেপ্পিতে পৌঁছে আমরা আগে হোটেলে যাব না, কারণ হোটেলে যদি যাই তাহলে আমাদের ওই দিকে সাইট সিন করতে দেরি হয়ে যাবে। আর আজকে আলেপ্পির প্রধান উদ্দেশ্যই ছিল ব্যাকওয়াটারে এই ক্রুজে করে রাইডিং। এটাই মূল উদ্দেশ্য থাকে, মানে এটাই দেখার মতো জায়গা। এবার এই আলেপ্পিতে ব্যাকওয়াটারে যেতে যেতে সেটা মোহনার কাছাকাছি চলে যায়। আর এইরকম দেখতে পাচ্ছ সব ক্রুজগুলো। এখানে রাতে মানুষে থাকেও, মানে আমরা তো হোটেলে থাকছি, কিন্তু অনেকে আছে এই বোটগুলোকে বুক করে। তারা হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টা এই বোটেই থেকে যায়, আর সারা সমুদ্রের এই ব্যাকওয়াটারে বা মোহনার কাছে তারা এভাবে ঘোরাফেরা করে। তো আমরাও যথারীতি এই ক্রুজে উঠে গেছি, আর ক্রুজে ওঠার আগেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপরে ক্রুজ চালু হতে হতে মোটামুটি 3:15 বেজে গেছিলো। আর একটা কথা বলি, এই ক্রুজের টিকিট কিন্তু পার হেড 300 টাকা করে লেগেছে। আর এই ক্রুজ বলো, লঞ্চ বলো বা বোট বলো, যাই বলো, এগুলো দুটো তলা থাকে, মানে একটা একতলা আর একটা হচ্ছে দোতলা। তো প্রথম যে তলাটা, মানে যেটা আমরা উঠেই যে জায়গাটা পাই, সেটা মোটামুটি শেড দেওয়া থাকে, বেঞ্চ ফেঞ্চ পাতা থাকে, আর ঠিক তার ওপরে মোটামুটি খোলাই থাকে, সেখানে চেয়ার টেয়ার দিয়ে রাখা হয়। তো এটাতেও যথারীতি তাই ছিল। আসলে যে আমরা ভেতরে, আমরা নিচেই বসেছি, একদম ভেতর থেকে আমরা শেডের নিচেই আছি যাতে রৌদ্রটা না লাগে। তবে আমাদের অনেকেই আবার ওপরে বসেছে, ওপরে এক্সট্রা করে চেয়ার দিয়ে, প্লাস্টিকের চেয়ারগুলো দিয়ে বসানো হয়, তাতে অনেকে দেখতে ভালো লাগে, একটা ওপেন ভাবে, মানে একদম খোলামেলা দেখা যায়। এই যে দেখতেই পাচ্ছ, এনারা চেয়ার দিয়ে উপরে বসেছে, তবে একদম উপরটা খোলাও নেই, ত্রিপল দিয়ে ঢাকাই রয়েছে, আর আমরা কিন্তু এই ভেতরে রয়েছি। কি নাম তোমার যেন বললে? ধরে বসো। কি সুন্দর সাজানো, ওটা কি সুন্দর সাজানো।
প্রায় 2.5 থেকে 3 ঘন্টা এই রাইডিংটা হয়। রাইডিং বলতে এক জায়গা থেকে মোহনা পর্যন্ত যাওয়া হয় ব্যাকওয়াটার, আবার সেই মোহনায় কিছুক্ষণ কাটিয়ে বা ওখান থেকে আবার যে স্থান থেকে ওঠা হয়েছিল সেখানে ফিরে আসা হয়। আর এই যাতায়াতের পথে প্রথমে অনেকটাই পানা ঠান্ডা ছিল, মানে জলের মধ্যে দেখতেই পেয়েছো তোমরা, কিন্তু এবার কিন্তু প্রায় সমুদ্রের মোহনার কাছাকাছি চলে এসছে, ঢেউ দেখলেই বুঝতে পারছো। কোথায় গেল? ওর কথা তোমাদের আগেই বলেছি, আগের ব্লগগুলো যারা দেখেছো জানো। এইটুকু বাচ্চা মেয়ে, অথচ কোনো তুলনাই হয় না, এতটুকু কান্নাকাটি নেই, ভীষণ সহযোগী, মানে কি বলবো, ও সবগুলো এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারে, এ বাচ্চাটি ওকে না দেখলে বোঝা যায় না। যাই হোক, আমরা অনেকটা পথ এগিয়ে চলে এসেছি। আর ওই ধার দিয়ে দেখো কি সুন্দর নারকেল বাগানগুলো দেখা যাচ্ছে, ভীষণই দেখতেও ভীষণ ভালো লাগছিল। আর পরন্ত বিকেল, সূর্যের আলো পড়ছে জলের উপর দিয়ে। তো ব্যাকওয়াটার বোটিং আমরা 6টার মধ্যে কমপ্লিট করেছি, করে তারপরে আমরা যথারীতি হোটেলে চলে এসেছিলাম। এবার যেখানে আমাদের হোটেলটা নেওয়া হয়েছে, এবার সে হোটেলের কাছেই, মানে বেশ পপুলার জায়গা, একটা বাজারের ওপরেই, মানে মেইন টাউনের ওপরেই হোটেলটা ছিল। আর এই পাশে কিছু একটা অনুষ্ঠান মারফত, মানে পুজো, কোনো একটা বিশেষ পুজো ওখানকার, আমরা তো সেটা বলতে পারবো না, সেই পুজোর জন্য ওখানে একটা মেলা হচ্ছে। তো একেবারে হোটেলের কাছাকাছি যেহেতু, হোটেলে ঘর থেকেও বা ছাদের থেকেও দেখা যাচ্ছিল, তাই আমরা ভাবলাম যে চলো তাহলে এই উৎসবটাও আমরা একটু উপভোগ করি, ওরা কেমন করে উৎসব পালন করে, ওদের কেমন করে পুজো হয় ইত্যাদি। তো তখন আমরা চলে এসেছিলাম এখানেই, বললাম না একেবারেই হোটেলের পাশেই প্রায়। তো আমরা শুধু আমরা যারা যারা এখানে এসেছি আজকে, সবাই এখানে গিয়ে দেখতে পেয়েছি যে সকলেই প্রায় এইখানে ঘুরে গেছে। তো মেলাটাও প্রায় অনেকটা বড় এরিয়া জুড়েই। আর এখানে মন্দিরটাও খুব সুন্দর, কিন্তু মন্দিরের ছবি তোলা বারণ ছিল বলে আর ভিডিওটা করতে পারিনি। তারপরে যেখানে যেমনটা হয় সব জায়গাতে একই নিয়ম, কোনো পুজো হলে, কোনো অনুষ্ঠান হলে, একটা ফাংশানের তো একটা স্টেজ থাকেই। তো যথারীতি সেই মাঠেও চলে আসলাম, ভাবলাম দেখি ওদের সংস্কৃতি বা ওদের আনন্দটা কিভাবে ওরা উপভোগ করে সেটা একটু আমরা নিজে চোখে দেখে যাই। তো এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো দেখছিলাম যে এরা বেশ নাচ টাচ করছিল, আর অর্কেস্ট্রা পার্টি যেমনটা হয় আর কি। আমি অবশ্য ভেবেছিলাম যে এখানে আঞ্চলিক অনুষ্ঠানটা দেখব, মানে ওদের অঞ্চলের বা ওদের জনজাতির যে উৎসবটা হয়। আর তারপরে যেহেতু কোনো পুজো উপলক্ষে এই মেলা এবং উৎসব, মানে মঞ্চ, তো আমার ধারণাটা একটু অন্যরকম ছিল। তো যাই হোক, এখানে একটুক্ষণ থেকে তারপরে পুরো মেলাটা একটু ঘুরেছি, ঘুরে ওদের ওখানকার যে খাবার দাবার ইত্যাদি এইসব আর কি। তা এদিকে বাবু আর মামা কিন্তু অলরেডি আগে ওরা ঘুরে হোটেলে গেছে, আমরা পরে আবার বেরিয়েছি। তো যাই হোক, পরে এখান থেকে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আজকের মতো দিনটা আমাদের শেষ হলো। তো দেখা হবে আবার একটি নতুন ব্লগে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সঙ্গে থেকো কিন্তু।